গেল কই? ওকে, শুরু করা যাক। আচ্ছা, তো বিডিং টেকনিকটা সবাই একটু খেয়াল করো। আজকে আমরা বিডিংটাতে যাবো, তারপরে কিভাবে আমরা জবে বিট করবো এই জিনিসটা দেখবো। আচ্ছা, আপওয়ার্কে অ্যাক্টিভ থাকার একটা ব্যাপার আমি শেয়ার করি। অর্থাৎ আমরা তো আপওয়ার্কে মানে শুধু বিট করব, কাজ পাবো, ঠিক আছে, কিন্তু আপওয়ার্কে অ্যাক্টিভ থাকার উপর ডিপেন্ড করে তুমি ইনভাইটেশন পাবা কিনা। তো ইনভাইটেশন হচ্ছে তুমি দেখবে এরকম নোটিফিকেশনের মধ্যে তোমার একটা ইনভাইটেশন চলে আসছে যে ইউ রিসিভ এন, এই যে একটু আগে আমাদের একটা ইনভাইটেশন আসছে। সো একটা ইনভাইটেশন এরকম যখন আসবে, এটা কখন আসে? এটা যারা বেসিক্যালি অ্যাক্টিভ থাকে আপওয়ার্কে তাদের, এবং মানে প্রোফাইল কমপ্লিট থাকলে 100% দেখবা তোমাদেরকে যখন একটা জব পোস্ট করে তখন ইনভাইট করার একটা অপশন আছে ক্লায়েন্টদের কাছে। ইনভাইটে তোমাকে সার্চে উপরের দিকে দেখাবে। তো ইনভাইট থেকে রেসপন্স করলে কাজগুলো পাওয়ার অনেক চান্স বেশি থাকে। আর আপওয়ার্কে বিডিং করার জন্য ফাইন্ড জবে গিয়ে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবা। লাস্ট ক্লাসে আমরা আওয়ারলি এবং ফিক্সড দুটো জবই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এইবার তোমরা যেটা করবা, এখানে দেখো বিভিন্ন ধরনের ক্যাটাগরি গুলো আছে। ধরো ল্যান্ডিং পেজের উপর কাজ করতে যাচ্ছ, ল্যান্ডিং পেজ। তো সবচেয়ে বেস্ট হয় রিসেন্ট যে কাজগুলো আসছে এবং লেস দেন 5 যারা অ্যাপ্লাই করছে সেই সমস্ত কাজগুলোতে বিট করা। আচ্ছা, পেমেন্ট আনভেরিফাইড হলে সমস্যা নাই। ক্লায়েন্টটা যখন নতুন অ্যাকাউন্ট করে পেমেন্ট আনভেরিফাইডই থাকে। সো আমি ক্লিক করলাম। এখন আমাদের ক্লায়েন্টদের কিছু ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। সবার প্রথমে আমার এই জবটাতে বিট করতে গেলে সাবমিট প্রপোজাল বাটনে ক্লিক করতে হবে। সাবমিট প্রপোজাল বাটনে ক্লিক করার পর দেখবো এখানে জবটা তো আমাকে পড়তে হবে, তাই না? এখানে আমরা একটু ভিউ জব পোস্টিং এ ক্লিক করলে আমি একটা কমপ্লিট আইডিয়া পাবো আসলে ক্লায়েন্ট কেমন। সবার প্রথমে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লায়েন্টের লোকেশনটা দেখে নিবা। 1 2 নাম্বার, এখন পর্যন্ত একটা জব পোস্ট করছে, সো নতুন ক্লায়েন্ট কনভিন্স করা ইজি, তাই না? আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আচ্ছা এই ক্লায়েন্টের এনাফ রিভিউ নাই, যার কারণে আমি দেখাইতে পারতেছি না, অন্য একটা জবে দেখাই তোমাদেরকে। রেকর্ড হবে আজকে? না, রেকর্ড নেই। আচ্ছা, ধরো এই জবটাতে ক্লিক করতেছি, জবটাতে ওপেন করলাম। আচ্ছা, তো এই জবটাতে দেখো কানেক্ট সিস্টেমটা কি, আমাদের অ্যাকাউন্টে সবার 60 70 80 এরকম কানেক্ট আছে। সো প্রত্যেকটা জবে বিট করতে গেলে কানেক্ট নষ্ট হবে, ঠিক আছে? সো এখানে ধরো 2 কানেক্ট আছে, তার মানে তোমার এই জবটাতে বিট করতে গেলে 2টা কানেক্ট শেষ হবে। এভাবে আস্তে আস্তে কানেক্টগুলো শেষ হবে তোমাদের, ঠিক আছে? সো অনেকে মনে করে যে অল্প কানেক্টে বিট করা ভালো। হ্যাঁ, এটা খারাপ না, তোমার কানেক্ট কম নষ্ট হচ্ছে, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, 6 কানেক্ট বা 8 কানেক্ট যখন দেখে অনেক ফ্রিল্যান্সাররা ভয় অ্যাপ্লাই করে না, কারণ কানেক্ট অনেক শেষ হয়ে যাবে। তো যেহেতু অ্যাপ্লাই করে না, এখানে চান্সটা অনেক বেশি থাকে। সো বেশি কানেক্টে বিট করাও খারাপ না, ঠিক আছে? আচ্ছা, এবার ক্লায়েন্টের লোকেশন দেখবা। ইম্পর্টেন্ট 8টা ফ্যাক্টর এখানে আছে। হ্যাঁ, এক হচ্ছে ক্লায়েন্টের প্রিভিয়াস রিভিউ গুলা কেমন, 4.8 এর উপর আছে কিনা, 1। 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের লোকেশন। 3 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের হায়ার রেট। হায়ার রেট বলতে কি বোঝাচ্ছে? ক্লায়েন্ট 10টা জব পোস্ট করছে, এর মধ্যে 9টা জবে কাউকে না কাউকে হায়ার করছে, তাইলে তার হায়ার রেট 90%। সো এটা আরে সাউন্ড করতেছ কে? সো ক্লায়েন্টের হায়ার রেট 70% এর উপরে থাকলে তারপরে বিট করবা।
কারণ অনেকে আছে আসলে খালি জব পোস্ট করে যায়, কাউকে হায়ার করে না, বা অনেক বেশি চুজি। সমস্ত জবগুলোতে বিড না করা বেটার। আচ্ছা, এই ক্লায়েন্টের প্রিভিয়াস রিভিউ গুলো দেখবা এবং সেখান থেকে তুমি ওদের নামটা পেয়ে যাবা। যেমন মান, ওর নাম কেমনে বুঝছি? এই যে আগে একটা ফ্রিল্যান্সার কাজ করছে, এই ফ্রিল্যান্সার কিন্তু যখন কাজ করছে তার সাথে কমিউনিকেশন হয়েছে, সে কিন্তু তার নামটা জানে। কিন্তু ইনিশিয়ালি কিন্তু আমরা এখানে কোথাও ক্লায়েন্টের নাম দেখতে পাচ্ছি না। তো সম্বোধন করব কি দিয়ে? তো এই জন্য একটু নিচের দিকে রিভিউতে নামলে দেখবা ক্লায়েন্টদের নাম পেয়ে যাবা, সেই নামটা দিয়ে সম্বোধন করলে একটু এক্সাইটিং হয় ব্যাপারটা। আচ্ছা, নিচের দিকে দেখবা তোমার লেস দেন 5 হলে খুবই ভালো। ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে কিনা এখন। হ্যাঁ, দেখো 2 মিনিট আগে সে প্রপোজাল চেক করছে, তার মানে ক্লায়েন্ট এখন অ্যাক্টিভ আছে, বিট করার পারফেক্ট টাইম। 5 জনের মধ্যে কিন্তু একজনের অলরেডি ইন্টারভিউ নিচ্ছে মানে এমন না যে আমি বিট করলে আর কাজ পাবো না, এরকম না। তোমরা যদি এখানে দেখো যে হায়ার ওয়ান, অলরেডি একজনকে হায়ার করে ফেলছে, তখন বুঝবা যে কি বিট করে লাভ নেই। ইন্টারভিউ নিচ্ছে মানে ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে, সো তুমি বিট করে তোমার ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ মানে চ্যাটিং এর কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা পেইড ফিচার, এটা তোমরা দেখতে পাবা না। এখানে হাইয়েস্ট বিড রেট, লোয়েস্ট বিড রেট দেখা যায়, অর্থাৎ অ্যাপ্লাই যারা করছে তাদের বিড রেট কত। এটা ফিক্সড প্রাইসের কাজ, তাই না? এটা তো এটাতে বিট করতে গেলে 15-20 এর বেশিতে বিট করা যাবে না, কারণ ও ফিক্স একটা প্রাইস বলে দিছে, বা যারা আসলে বিট করতেছে এরা এর কাছাকাছি বিট করবে, তাই না? আচ্ছা, আরেকটা জব দেখি। লেস দেন 5 খুব ভালো, 16 মিনিট আগে, অনেক আগে অ্যাক্টিভ ছিল, তার মানে এখন অ্যাক্টিভ নাই। কানাডার লোকেশন ভালো, পেমেন্ট মেথড ভেরিফাইড না হলে সমস্যা নাই। কিছু কিছু জবে এরকম রেট দেখাবে, অর্থাৎ ও আমেরিকা বা কানাডা বা আমেরিকা সেই সমস্ত লোকেশন থেকে সে হায়ার করতে চাচ্ছে, সাউথ এশিয়ার কাউকে হায়ার করবে না, এই জন্য লোকেশন ফিক্সড করে দিছে। এবং এ ধরনের লাল থাকলে বিড না করা বেটার। এবং সাবমিট করার সময় তোমাকে দেখাবে তুমি ওর ক্রাইটেরিয়া মিট করতে পারো নাই, একদম টপে দেখাবে। ওকে, ইউ ডো নট মিট দ্য ক্লায়েন্ট প্রিফার্ড কোয়ালিফিকেশন। সো ক্লায়েন্ট এটা দেখবে তোমার এই ফ্রিল্যান্সারটা তোমার কোয়ালিফিকেশন মিট করতে পারেনি, সো বিড না করার বেটার। রেট যদি থাকে বিড না করা বেটার। বাট কিছু কিছু জবে দেখবা জব সাকসেস স্কোর চাইছে এবং মিনিমাম আর্নিং চাইছে, সো ওই সমস্ত জিনিসের সমস্যা নেই। জব সাকসেস স্কোর তোমার এখনো আসে নাই, আসবে। তারপর হচ্ছে তোমার অনেকে ব্যাচ চায়, রাইজিং ট্যালেন্ট ব্যাচ, রাইজিং ট্যালেন্ট ব্যাচ নেই, আসবে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। তোমরা এরকম যদি দেখো যে লোকেশন সে আমেরিকা থেকে হায়ার করবে, সো তুমি বিট করে কাজ পাবা না, ঠিক আছে? তো এরকম যদি মানে মেজর ফ্যাক্টর থাকে তাহলে বিড না করা বেটার। ওকে, তো ক্লায়েন্ট চিনা এবং বিট করা একটা প্রসেস, বুঝতে পারছো? লাস্ট আরেকটা থিং হচ্ছে উইক্সে সার্চ করে দেখি। আচ্ছা, সো ও আওয়ারলি রেট বলে দিছে 5 থেকে 25, আওয়ারলি জবগুলোর ক্ষেত্রে বলতেছে আর কি। হ্যাঁ, সো 5 থেকে 25। আচ্ছা, আর আমাদের প্রোফাইলে মনে করো কেউ 7 দিছো, কেউ 8 দিছো। সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে ওর হাতের ডান দিকে দেখো ও এভারেজে কত আওয়ার মানে কত ডলার পে করে। মানে বুঝতে পারবা এই ফ্রিল্যান্সার $11 উপরে হায়ার করবে না। সো কারো যদি ধরো এখানে $3 লেখা আছে, সো এখন তুমি যদি $10 বিট করো, ক্লায়েন্ট হায়ার করবে না। তুমি চিন্তা করো আমার মাথায় আছে আমি এই কাজটা 100 টাকা দিয়ে করাই নিব, কেউ যদি 1000 টাকা চায়, আমি কিন্তু ওভাবে থিঙ্ক করবো না, বা ভালো মানে আমি একসেপ্ট করবো না। আবার যদি কেউ 1 টাকাতে করে দিতে চায়, তাহলে বুঝবো ওর কাজের কোয়ালিটি ভালো না, বা ও আসলে বুঝে নাই কাজটা কি। সো চেষ্টা করবো যদি আওয়ারলি রেট হয়, ওর যে এভারেজ আওয়ারলি রেট সে পে করছে প্রিভিয়াস যে সমস্ত ফ্রিল্যান্সার আছে তাদেরকে, সেখান থেকে আইডিয়াটা নেওয়ার ট্রাই করবো এবং এর আশেপাশে বিট করবো। অর্থাৎ আমি যদি এই জবে বিট করি $11 বা $12 বিট করতে পারি। আচ্ছা, আমরা এই জবটাতে বিট করি। স্মল বিজনেস ওয়েবসাইট লাগবে, আই ওয়ান্ট টু ইউজ ভিডিও
সার্ভে ট্র্যাকিং ইনফো, আচ্ছা ফাইন। ওকে, সাবমিট প্রপোজাল বাটনে ক্লিক করলাম। সো বিট করার সময় জেনারেল প্রোফাইল দিয়ে বিট করা ভালো, কারণ জেনারেল প্রোফাইলে আমাদের সমস্ত ইনফরমেশন থাকে। তোমরা তো জানো আমাদের প্রোফাইল দুইটা, তাই না? অর্থাৎ আমরা দুইটা স্পেশালাইজ প্রোফাইল, একটা জেনারেল প্রোফাইল। তো ব্যাপারটা হচ্ছে স্পেশালাইজ প্রোফাইলে যদি কেউ ক্লিক করে, ধরো এই যে ওয়েব ডিজাইনে ক্লিক করলো, তাহলে ওয়েব ডিজাইনের 51টা পোর্টফোলিও দেখবে, ওয়েব ডিজাইন রিলেটেড যে সমস্ত কাজের রিভিউ গুলো আছে সেগুলো দেখবে। ই কমার্সে ক্লিক করলে ই কমার্স রিলেটেড কাজগুলো দেখবে। অল ওয়ার্কটা হচ্ছে জেনারেল প্রোফাইল। অল ওয়ার্কে ক্লিক করলে সে সমস্ত কাজের রিভিউ দেখবে, আবার টোটাল 62টা পোর্টফোলিও সবগুলো দেখবে, তাই না? সো চেষ্টা করবা জেনারেল প্রোফাইল দিয়ে বিট করার। আওয়ারলি রেট 11 পয়েন্ট সামথিং, তো আমি 11তে বিট করতেছি, যদিও আমার প্রোফাইলে আওয়ারলি রেট 12 দেওয়া, তাই না? তোমার প্রোফাইলে যাই দেওয়া থাক, বিট করার সময় ক্লায়েন্টের এক্সপেকটেশনস বা ক্লায়েন্ট আসলে প্রিভিয়াসলি কত ডলারে হায়ার করছে সেই অনুযায়ী বিট করা বেটার। ওকে, আচ্ছা এই হইলো কভার লেটার। এটার প্রথম 3টা লাইন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখি কেন। তোমাকে আপওয়ার্কে একটা পিপিটি দিছিলাম, রাইট? কেউ কি খুলে দেখছিলা? দেখছিলাম ভাই, যে পাওয়ার পয়েন্ট স্লাইডের ইয়ে দিয়েছিলাম আর কি, মানে গুগল স্লাইডের ইয়ে। ভাই প্রোফাইল তো ভেরিফিকেশন চাচ্ছে, আপনাকে মেসেজ দিয়েছিলাম। ও ভেরিফাই করে ফেলো। কিভাবে, মানে আসলে তো আইডিয়া নাই, এই তো প্রথম প্রোফাইল খুললাম হ্যাঁ, মানে। আমারটাও আসছে গতকালকে। একটা করে কাজ কমপ্লিট করছো? না ভাই, একজন কেউ করে না, নাই। ওই যে জাস্ট টেস্টিমোনিয়াল দেওয়ার কারণে হয়তো তারা ধরে আচ্ছা বসছে ঠিক যে আছে, করে ফেলো তাহলে। জুমের চ্যাটে চলে এসো ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে। কারণ আমি ওই জুমে গিয়েছিলাম, সাপোর্টে বলছে আপনার কথা বলছে, অন টন করে আচ্ছা আমি দিতে। থাকবো, সমস্যা নেই জুমে। হ্যাঁ ভাই, ইয়ে জুমে গেছিলাম, থাকবেন আপনার কথা বলছে ভাই। ইসে, ওই সাপোর্টে। না হ্যাঁ না। হ্যাঁ, সাপোর্টে। আচ্ছা ভালো করে দেখো, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। জি। এইটা একটা ক্লায়েন্ট প্রোফাইল থেকে নেওয়া, ঠিক আছে? তো বেসিক্যালি আমি ওই যে বললাম 80-90টা বিট করার পর কোনো কাজ পাই নাই, তারপরে চিন্তা করলাম আসলে কেন কাজ পাই না। তখন আমি একটা ক্লায়েন্ট প্রোফাইল খুলি এবং আমি আমার একটা জবে, মানে আমি জব পোস্ট করি, আমি বিট করি, তখন আসলে দেখি যে কেন আমাকে আসলে হাইড করে রাখতেছে। এখানে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখো। একটা হচ্ছে রিকমান্ডেড, এখন রিকমান্ডেড লেখা দেখায় না, এখন এরকম বেস্ট ম্যাচ দেখায়। অন্তত 2জন বা 3জনকে বেস্ট ম্যাচ দেখাবে। আর তোমরা যদি স্প্যামিং করো, অর্থাৎ কভার লেটারে তুমি, আমরা কিন্তু 2-3টা কভার লেটার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে দেখো, প্রপোজাল পাঠাইছে, ধরো এটা কিসের উপরে, উইক্স এর উপরে কাজ। হ্যাঁ, উইক্স এর উপরে সে আগে প্রপোজাল পাঠাইছে, কি করে সে দেখো, প্রপোজালে গেল, প্রপোজালে যাওয়ার পরে ধরো এই যে উইক্স এর, ওকে ধরো এখানে গেল, মানে এটা প্রিভিয়াস কোন একটা জবে বিট করছিল সে আর কি, ঠিক আছে? তো সেখান থেকে সে কি করবে, এই যে কভার লেটারটা কি করে, নিজের কভার লেটার নিজে এভাবে কপি করবে, তারপরে নতুন কভার লেটারটা লেখে, পেস্ট করে। সো এটা পুরোটাই কপিরাইট ভায়োলেশন। অর্থাৎ এরকম যদি করো তখন তোমাদেরকে এই যে দেখো এখানে হাইড করে রাখবে। হাইডটা কোথায়, এই যে দেখো হিডেন ট্যাব পাইছো একটা, হিডেন করে 4জনকে রেখে দিছে। সো এই হিডেন করার মেইন রিজন গুলো হচ্ছে কভার লেটার কপি পেস্ট করা, কোশ্চেন আনসার কিছু থাকে অনেক সময়। আমি কিছু এই জবটাতে কিন্তু কোনো কোশ্চেন আনসার নাই, শুধু একটা কভার লেটার। কিছু কিছু জবে কোশ্চেন আনসার থাকবে, ওই কোশ্চেন আনসার ইয়েস নো বা এরকম শর্ট রিপ্লাই করলে স্কিল ডাজন্ট ম্যাচ। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন এই জবটাতে বিট করব তখন অবশ্যই দেখে নিব ওই ক্লায়েন্ট কি স্কিল চাইছে। ল্যান্ডিং পেজ আছে আমার কাছে, আছে, গ্রাফিক ডিজাইন চাইছে, অ্যাডোব ফটোশপ চাইছে, ব্যানার, এগুলো এগুলো একটাও নাই আমার, তাহলে এই জবে বিট করা উচিত না। সো ক্লায়েন্টের স্কিল, ধরো এখানে 2টা স্কিল আছে, 2টার মধ্যে একটা মিলছে আর একটা মিলে নাই, করা যায়, মানে তোমরা চেষ্টা করবে 70% স্কিল যাতে মিলে। এটা কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি।
ধরো 5টা স্কিল আছে, তার মধ্যে অন্তত 3টে স্কিল মিল থাকতে হবে। এই স্কিল যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ ক্লায়েন্ট একটা স্কিল চাইছে সেটা তোমার প্রোফাইলে নাই, তখন দেখবা এরকম ভাবে হাইড করে রাখবে। আচ্ছা, রেড অ্যালার্ট থাকলে বিডের সময়, ওই যে দেখালাম নিচের দিকে রেড অ্যালার্ট দেখাচ্ছে, এরকম কোন রেড অ্যালার্ট যদি থাকে তাহলে তোমার দেখবা যে বিট করার পর তোমাকে হাইড করে রাখছে। একদম নতুন অবস্থায় হাইড করার চান্স খুব বেশি, কিন্তু এই জিনিসগুলো যদি উপরে 4টা পয়েন্ট যদি ঠিকভাবে করো, হাইড করবে না, ঠিক আছে? ওকে। আর ইনকমপ্লিট প্রোফাইল সবাতে আশা করি 100% প্রোফাইল কমপ্লিট হয়েছে, সার্টিফিকেশন, এডুকেশন এগুলো সব অ্যাড করা আছে। ওকে, এই কটা ফ্যাক্টর খেয়াল রাখতে হবে। এবার দেখো আমি যখন কভার লেটারটা লিখতেছি বা বিট করতেছি, প্রথম ভাইয়া একটু মেসেজ ইয়াতে জুমের চ্যাট বক্সে আমি একটা প্রশ্ন করছি, একটু answer দিলে ভালো হয়। 3টা এক্সাম দিছে, একটা ভেরিফাইড হয়েছে, হয়ে যাবে, বাকিগুলো ভেরিফাই হয়ে যাবে, একটু ওয়েট করো। আর কেউ, আচ্ছা কেউ কি আসো পরীক্ষার আনসার পাও নেই? হ্যাঁ ভাই, অনলাইনে সবকিছুই আছে মোটামুটি সমস্ত, ওখানে আপওয়ার্কের যত আছে অনলাইনে সব আছে ভাই, আপনার সাইট বাদেও ওখান থেকে হ্যাঁ, নিয়ে করছি। এটাই বলতেছি। ধরো তোমাদের গুগল অ্যাড সার্টিফিকেট, আমার ওখানে ধরো আনসার পাচ্ছ না, গুগল অ্যাড সার্টিফিকেট এক্সাম আনসার, ঠিক আছে? 100% একদম অ্যান্সার আছে এক্সাম ওখানে, আনসারতে দেখো সমস্যা যে গেট সার্টিফাইড আনসার আউট, এরকম অনেকগুলো সাইট আছে, এই সাইটগুলোতে যাবা, এই সাইটগুলোতে আনসার দেওয়া আছে। ওকে, সো পরীক্ষাগুলো দিয়ে দিও, আমি যে পরীক্ষাগুলো আমার প্রোফাইলে আছে এগুলো সবাই একটু দিয়ে দিও কাইন্ডলি। হ্যাঁ, পরীক্ষা বলতে ওই যে সার্টিফিকেট অ্যাড করা, সার্টিফিকেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে অ্যাপ্রুভ করে না, একটা করছে মাত্র। করবে, একটু টাইম দাও, 1-2 দিন টাইম লাগে, আপনাদের প্রত্যেকটা কাজে 1-2 দিন টাইম লাগে। আর ইয়েতে ভাইয়া টেস্টিমোনিয়ালতে অ্যাপ্রুভ করে না, নট অ্যাপ্রুভ চলে আসে। ভাই এখানে ইন্টারমিডিয়েট, এন্ট্রি লেভেল, এক্সপার্ট এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, কোথায় 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 দেখলা? যখন হচ্ছে জব পোস্ট করে তখন নিচে দেখায় যে লেভেল, হ্যাঁ এন্ট্রি হ্যাঁ, এটা লেভেল। হচ্ছে আমরা যে জবের এক্সপার্টাইজ দিছি না, আমরা সবাই এক্সপার্ট হিসাবেই কিন্তু প্রোফাইল দিছি। সো এখানে ইন্টারমিডিয়েট বা বেসিক বা এরকম দেওয়া থাকে, সমস্যা নেই, ওটা প্রবলেম হবে না। মেইনলি হচ্ছে আমরা কভার লেটারটা লেখার সময় দেখো, আমি একদম পুরো ক্লায়েন্টের প্রিভিউ এনে দিছি তোমাদেরকে, দেখো মানে এর থেকে বেস্ট আর কি পাবা, মানে ক্লায়েন্টরা কিভাবে দেখে আসলে, ক্লায়েন্টদের কাছে যখন মাল্টিপল ফ্রিল্যান্সাররা বিট করে, এই যে একজন রাভি, এই একজন নিকোলো, ঠিক আছে, রাবি বিট করছে, রাবির স্কিল গুলো দেখাচ্ছে 1 2 3 4, তুমি যে প্রোফাইল দিয়ে বিট করবা সেই প্রোফাইলের স্কিল গুলো দেখাবে। ওকে, সো অবশ্যই তুমি যখন বিট করবা এখানে যে স্কিল গুলো আছে, ক্লায়েন্ট যাতে দেখেই বুঝতে পারে যে এই স্কিলটা, হ্যাঁ এটাই তো আমি চাইছি, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? মানে অ্যাট লিস্ট 70% ম্যাচ করতে হবে। হ্যাঁ, যেমন এই ফ্রিল্যান্সারটা ই কমার্স ডেভেলপমেন্টের কাজে বিট করছে, ওর প্রোফাইলে ফেসবুক অ্যাড, এসইও, ই কমার্সের কিছু নাই, যে শপিফাই অবশ্য আছে। তারপর এখানে কোশ্চেন করব। বলো। জি, এই যে ফ্রিল্যান্সারটা আপনার এই কোশ্চেন করছে, ঠিক আছে, ওকে, মানে এটা কি টাইমের উপর বেস করে বেস্ট ম্যাচ আসবে নাকি? এই বেস্ট ম্যাচটা সফল হবে একটু পরপরই, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা। মানে ধরো এখন 3জনকে বেস্ট ম্যাচ দেখাইতেছে, তুমি ইনিশিয়ালি যখনই বিট করবা লেস দেন 5, তখন কিন্তু 5 জনের মধ্যে 3 জনের মধ্যে বেস্ট ম্যাচ, 5 জনের মধ্যে 3 জনকে বেস্ট ম্যাচ দেখাবে, তোমার কিন্তু বেস্ট ম্যাচে ঢুকে পড়ার চান্স অনেক বেশি। যতই বিট বাড়তে থাকবে বেস্ট ম্যাচ একজন একজন কমবে, যদি আরো বেটার পায় তাকে বেস্ট ম্যাচে নিয়ে আসবে, ক্লিয়ার? জি, বুঝতে পারছি। সো ইনিশিয়াল অবস্থায় বিট করাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এই যে প্রথম 3টা লাইন দেখো কভার লেটারে, এখানে যে 3টা লাইন দেখা যাচ্ছে, তো আমরা হিসাব করে দেখছি, প্রথম 3টা লাইন এভাবে মানে সে দেখতে পায়। এখানে আসলে এক্সাইটিং কোনো একটা কথাবার্তা লিখতে হবে, যেমন আই ক্যান শিওরলি হেল্প, আই ক্যান, আচ্ছা আমি ও অনেকগুলো সাইট করছে, আর এ লিখছে যে আই ক্যান ক্রিয়েট ইউর ড্রপ শিপিং স্টোর, এরকম, ঠিক আছে, কয়দিন লাগবে, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পারতেছো প্রথম 3টা লাইন অনেক ইম্পর্টেন্ট। এখন কভার লেটার কোনোভাবে কপি পেস্ট করা যাবে না। আচ্ছা, আর এই এটা কোন জবে বিট করতেছি আমি? উইক্স। বিট করার সময় ভিউ জব পোস্টিংটা পাশাপাশি রাখবা, নতুন ট্যাবে ওপেন করে রাখবা। ওরে বাবা, দেখছো 10 হয়ে গেছে, লেস দেন 5 দেখছি। ক্লায়েন্ট এখনো দেখতেছে, 2 মিনিট ধরে সে অবজার্ভ করতেছে। তার নাম কি? এই যে পাইছি। প্রথম লাইনটা হচ্ছে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে কি রিভিউ দিছে, নিচেরটা হইছে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে কি রিভিউ দিছে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদেরকে খারাপ রিভিউ দিয়ে যাচ্ছে, টু ফ্রিল্যান্সার দেখলে এখানে 4 স্টার দিছে, আবার 4 স্টার। সব ফ্রিল্যান্সার তো খারাপ না, তাই না?
আবার 4 স্টার, আবার 4 স্টার, তখন ওই জবগুলোতে বিট না করা বেটার। ধরতে হবে ক্লায়েন্ট একটু চুজি। আচ্ছা, সো নাম পাই গেছি, রাইট? সো আমরা এখন বিট করতে পারি, হাই অমুক। আচ্ছা, ওর কি লাগবে? স্মল বিজনেস ওয়েবসাইট লাগবে উইক্স দিয়ে। কি দিয়ে লাগবে? উইক্স দিয়ে। আচ্ছা আচ্ছা, ট্র্যাকিং, আচ্ছা। I saw you need a Wix landing page with অমুক features. If দেখো আমি কিন্তু থামতেছি না। If your contents are ready, I can start your project as I don't have much projects on my hand now and I will finish in 2 days. hourly rate এখানে লিখে দিতে পারো। আচ্ছা, এইবার ক্লায়েন্টের একটা কনফিউশন হতে পারে না, এ 10 ঘন্টা লাগবে সাইট বানাইতে নাকি 50 ঘন্টা লাগবে, কারণ ওর তো একটা বাজেটের হিসাব আছে, তাই না? ফিক্স জবে কিছু লেখার দরকার নাই, আওয়ারলি জবে এরকম একটা এডিশনাল কথা লিখে দিবা, আই উইল নট টেক 10 মোর আওয়ার্স। তাহলে কি হবে? ও বুঝতে পারবে যে $110 মতো আমার খরচ হবে, 10 ঘন্টা সময় নিবে, প্রত্যেক ঘন্টা $11 করে, তাহলে $110। ওর মাথায় থাকবে যে আমি $110 কাজটা পাচ্ছি। এটা কি ক্লিয়ার? I will not take more than 10 hours এরকম হবে? ইয়েস ইয়েস। 10 ঘন্টায় যদি শেষ না হয় তখন অফলাইনে করবা, টাইম ট্র্যাক না করে করবা। টাইম ট্র্যাক বুঝেছি না লাস্ট ক্লাসে? এই জিনিসটা জি ভাই, জি কাজ ভাই। শেষ হয়ে গেলে অফলাইনে টাইম ট্র্যাক করে করতে হবে, আর যদি কাজ শেষ হয়ে যায় তাহলে টাইম ট্র্যাক করতে হবে টাইমটা শেষ করার জন্য। আচ্ছা ভাই, ক্লায়েন্ট দুই ধরনের, হয় হয় আওয়ারলি দিবে, না হলে ফিক্সড প্রাইস দিবে, এই দুইটার যে কোনো একটা থাকবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, শেষ। এখন ওর মানে জব পোস্টে আসলে তেমন লেখার মতো কিছু ভাইয়া ছিল। THAN মনে হয়, দেখেন। আরে হইলো, সমস্যা নেই, তোমরা বুঝলে হইলো। আচ্ছা, এইবার আমাদের I have done already 30+ week sites, see few of my samples. হ্যাঁ, সাইটস বললে কি ওরা কি বুঝবে যে এটা ওয়েবসাইট? হ্যাঁ, সাইট বললে তো বুঝে, ওয়েবসাইট বুঝাইছে। ওয়েবসাইট বুঝার কথা তো। লিংক কপি করতে পারবা, লিংক সমস্যা না, ঠিক আছে? শাফল করে দিলে বেটার। এগুলো লাইভ সাইট। ওয়েবসাইট, হ্যাঁ। টাইটেলটা কেমন ছিল? I have done already 30+ weeks website, see few of my samples. আচ্ছা, এবার ওকে কিছু এক্সট্রা ফিচার বলে দিব যাতে ওর মাথায় থাকে। হ্যাঁ, the site will be responsive for all devices. 2 নাম্বার হচ্ছে my design will be ইউনিক optimized for speed. Speed optimization করা থাকবে। I will do on page SEO works also. আচ্ছা, আমি কিন্তু এক্সট্রা ফাংশনালিটিতে যাই নাই, অর্থাৎ চ্যাটবট, ফেসবুক পিক্সেল এগুলো বলার দরকার নেই। সাইট রিলেটেড এই 3টে জিনিস আছে, তাই না? ডিভাইসে রেসপন্সিভ হওয়া, এটা সবাই চাবে। অপটিমাইজ সাইট হবে, স্পিড অপটিমাইজড, খুবই ভালো এসইও ফাংশনালিটি পাচ্ছে। এর বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অনেক বড় করা যাবে না কভার লেটার, ঠিক আছে? আচ্ছা, লাস্টে একটা ফিনিশিং টাচ দিব। I am waiting for your message. Let's discuss more about the project. At a point, if you see the sites done by me, you will get clear idea about my unique design. Okay, বুঝছো না? বুঝো নাই?
জি বুঝতে পারছি, কিন্তু কোনো কিছু কি কোনো ওয়ার্ড আছে যে লেখা যাবে না এরকম কিছুই নেই, এর মধ্যে? কোনো সমস্যা নেই। ভাই যদি একটু স্যাম্পল কিছু থাকে দুই একটা দিয়েন, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, স্যাম্পল কিছু মানে কভার লেটার। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে পোস্ট করে দিব আজকে। আচ্ছা ভাই, এই প্রপোজালটা কি আমরা যদি গুগল ডক্সে করে তারপরে এখানে পেস্ট করি, সম্পূর্ণ ইউনিক হলো, তারপরও কি ঝামেলা হবে? এখানে লিখবা, আমার সবসময় সাজেশন হচ্ছে এখানে লিখবা। 121 ভাইয়া, 121। ডককে যদি তোমাদেরকে আনতে বলি, তোমরা কি করো, ওই আগের একটা জব পোস্টে একই লেখা 2-3 লাইন কি করো, একই লেখায় কপি পেস্ট করে দাও। এটা সবার একটা সমস্যা আর কি। হ্যাঁ, সো সবসময় আমিও বিট করি যখন, সব হাতে লিখি এভাবে, লাইভ সাইড কপি পেস্টিং ছাড়া হাতে লিখবা। ডকের কথা মাথায় আনবা না, ডক মানে টেমপ্লেট, আর টেমপ্লেট মানেই আউট অফ দ্য ফোকাস চলে যাচ্ছ, কারণ ক্লায়েন্ট প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা থাকবে, প্রত্যেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আলাদা। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাই বলছিলাম আমরা যেটুকু সময় নিলাম কভার লেটারটা লিখতে, তো দেখা গেছে যে এর মধ্যে তো অলরেডি 30-40টা তো বিট হয়ে গেছে। এখন আমি যখন সাবমিট করব তখন দেখা যায় যে সেটা কিভাবে মানে আমি আশা করতে পারি যেটা উপরে বেস্ট ম্যাচে বা রিচ করতে পারে। সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে রাত্রে 5টার পরে বিট করো। এটা আসলে কম্পিটিটিভ মার্কেট, কিছু করার নাই। রাত্রে 5টার পরে তুমি আধা ঘন্টা ধরে বিট করো, দেখবে লেস দেন 5 আছে। ওকে, শেষ। এখন আমি প্রপোজালটা সাবমিট করে দিই। টাইম। আচ্ছা ভাই, অ্যাটাচমেন্টে ওখানে কি থাকে? অ্যাটাচমেন্টে তোমার কোনো ফাইলটা আপলোড করতে দিলে থাকতে পারে, স্ক্যানিং করবে তো অ্যাটাচমেন্ট না দেওয়া বেটার। ওকে, আসলে এখানে তো আর ফাইবারের মতো না যে ইচ্ছা মতো কাস্টম অফার পাঠালাম, টাকা তো লাগতেছে না, কিন্তু এখানে তো টাকা লাগতেছে। এই জিনিসটা যাতে এটা দ্রুত 4-5 জনের ভিতরে বা ডেইলি সাবমিট। মানে ডেইলি, মানে হ্যাঁ, রাতে অন্তত পক্ষে 2টা-3টা পর্যন্ত যারা জাগো, ওই যখন ঘুমাইতে যাবা তার আগে 3টা-4টা করে বিট করে যাবা। ডেইলি 3টা-4টা বিট না করলে এখন কাজ পাওয়া খুব টাফ। 3টা-4টা বিট করলে আপনার দেখবে যে সেটা 3টা-4টা বিট করছে পর একটাতে বেস্ট ম্যাচে রাখি। ব্যাপারটা ক্লিয়ার? জি জি জি। সো আজকে একটা পাঠাইলাম, 3 দিন পর আরেকটা পাঠাইলাম, আপনার ধরে নেয় ওই প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ। তুমি যদি ভাইয়া, না ধরো, আমি আজকে বিট দেখাইছি, আগামী 1 সপ্তাহের মধ্যে দেখবা তোমাদের মধ্যে 3-4 জন, কয়জন আছে, 96 জন আছে, এর মধ্যে 3-4 জন দেখবা কাজ নামায় ফেলছে, কারণ তারা ডেইলি 4টা-5টা করে বিট করছে। আর ম্যাক্সিমামই একটা বিট করে হাঁপায় যাবা, ফরম্যাট খুঁজবা, অনেক চিন্তা ভাবনা করবা, চিন্তা করতে করতে বিডি করা হবে না, কানেক্টের জায়গায় পড়ে থাকবে। এই হলো ব্যাপার, ঠিক আছে? তো তোমার টার্গেট থাকবে আমি 15 দিনের মধ্যে কানেক্ট সব শেষ করে ফেলাবো। 15 দিনের মধ্যে আমার দরকার হলে একটা জব নামায় আমার যে জব, এই যে অ্যাকাউন্টে যে ডলারটা আসবে ওটা দিয়ে আমি আবার কানেক্ট কিনবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি যদি ভোর 5টা পরে করি, বিডিং করি, ঠিক আছে, দেন তখন কি প্রপোজাল মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ, তখন ওদের ওখানে হচ্ছে তোমার বিকাল, ওখানে ওই টাইমটাতে সবাই বসে, ঠিক আছে? না, একটা দুটোর আমার দিকে একটা চান্স থাকে, একটা দুটোর দিকে সবাই হচ্ছে তখন মাত্র ওই অফিসে বসে কাজটা শুরু করে, আর এটা হচ্ছে বিকালে চলে যাবে, ওই টাইমটাতে জবটা পোস্ট করে, ঠিক আছে? মানে জব পোস্টিং গুলো তো অ্যাভেলেবেল সব সময়, হ্যাঁ, জব পোস্টিং 24 ঘন্টায় চলবে। মানে ফাইবারের মতো না যে একটা টাইম শিডিউল অনুসারে আসে। দিনে 10টা জব আসতেছে উইকসে, রাতে হয়তো 2টা-3টা আসবে, কিন্তু দিনের 10টাতে বিট করবে 50-এর উপরে, রাতের গুলোতে বিট করবে 3-4 জন। ওই টাইমটাতে কাজ পাওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা ভাই, কানেক্ট প্রাইস কেমন? কানেক্ট প্রাইস খুব বেশি না, এই যে আপনাদের সেটিংসে যাবা, সবচেয়ে বেস্ট হচ্ছে মেম্বারশিপটা নিয়ে নেওয়া, ঠিক আছে? মেম্বারশিপে কি আনলিমিটেড ইউজ করতে পারবো নাকি? আনলিমিটেড না, 70টা কানেক্ট। পার মান্থ? ইয়েস, পার মান্থ $15 করে দিবা। দেখা দিচ্ছে মেম্বারশিপ নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো আমি। ভাই, ফ্রি কানেক্ট যদি শেষ হয়ে যায় তারপরে কি আর কানেক্ট দিবে না নতুন করে, নাকি আবার কেনা লাগবে? করে কানেক্ট দিবে প্রতি মাসে 10টা? দেখো, বাই কানেক্ট, হ্যাঁ, ধরো তুমি তোমার এক মাসে 60টা কানেক্ট আনা, 60টা কানেক্ট বিট করতে কষ্ট হয়ে যায়। তো আমি এখানে মনে করো 60টা কিনবো, 60টা মাত্র $9, ঠিক আছে? ঠিক আছে, 60টা কানেক্টটা অন্তত পক্ষে তুমি 20টা জবে বিট করতে পারবা, তাই না? 3 করে কানেক্ট যদিও ধরি, 3-20-60, 20টা জবে বিট করলে একটা কাজ কেমনে নামে না আমার মাথায় আসে না, অবশ্যই নামবে, ঠিক আছে? আর প্রথমত এখন তোমাদের ছোট জব গুলোতে বিট করতে হবে। $1000 দেখছো বিট করে ফেললা, $1000 ওরকম এক্সপার্টাইজ চাবে ক্লায়েন্ট,
ও $1000 মানে যারা এক্সপিরিয়েন্স ওরকম তাদেরকে হায়ার করবে। সো আমার প্রোফাইলটা ভিজিট করলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ কিন্তু ভাই এখানে এটা ধার নেওয়া যায় না? হুম আচ্ছা আমি একদম নিচ থেকে নামি, হ্যাঁ একদম নিচ থেকে আমার ইয়াটা দেখাই। এটা হচ্ছে জাস্ট এই গত নভেম্বরের 18 তারিখ থেকে ডিসেম্বর থেকে শুরু হয়েছে বলা যায়, ঠিক আছে। মাত্র $150 একটা প্রজেক্ট ছিল, অনেক বড় একটা প্রজেক্ট ছিল, $150, ঠিক আছে। এরপর আমি প্রয়োজনে $3 নামছি, $3 কাজ করছি, আবার $40, 30, 35, ছোট ছোট কাজ সব। তারপর আস্তে আস্তে বাড়তেছে বাজেট। দেখো ভাইয়া, আপনি প্রথমবারেই প্রিমিয়ামটা লয়ে লিছেন আপনার অ্যাকাউন্ট, নাকি শুরুতে ফ্রিটা দিয়ে শুরু আমার করছেন? কার্ড আছে, আমি প্রিমিয়াম নিয়ে নিছি। তোমাদের যাদের কার্ড আছে অবশ্যই প্রিমিয়াম নিবা, ঠিক আছে। প্রিমিয়াম Okay. অ্যাকাউন্টে অবশ্যই কিছু ফিচার থাকবে। এই যে আবার 220, ঠিক আছে, বাজেট বাড়তেছে। আবার যখন দরকার হচ্ছে আমি ছোট ছোট কাজ, দেখো এটা সব ছোট, একটা সোশ্যাল শেয়ার একটা ফাংশন কাজ করতেছে না, অর্থাৎ ওর ইনস্টাগ্রাম ফিডটা স্কোয়ার স্পেসের সাথে লিংক করাইতে হবে, ছোট্ট একটা কাজ, ঠিক আছে। তারপরে এই দেখো $6 একটা কাজ, এটা কিছু ছিল না, ওর একটা এটা জানি কি ছিল, হ্যাঁ একটা ভিডিও ছিল ব্যাকগ্রাউন্ডে, ওটা মোবাইলে একরকম দেখাবে, মানে মোবাইলে একটা ভিডিও দেখাবে, আবার ডেস্কটপে আরেকটা ভিডিও দেখাবে। তো আমরা জাস্ট কোড করে হাইড করে দিছি, মোবাইল একটা ডেস্কটপে একটা। $6 একটা ছোট কাজ করতে আমাদের 10 মিনিট লাগছে। এই $6 কাজের অ্যাকাউন্টে যা ভ্যালু, $1000 কাজও এই মানে রিভিউটা তত ভ্যালু, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে জব সাকসেস স্টোর নিয়ে যখন ডিসকাস করবো তখন বুঝবা। তো ভাইয়া তাইলে এই বিষয়টা কি ফাইবারের মধ্যে সেম ডলারে যেটা বলছেন? হ্যাঁ মানে $6 একটা কাজের যে ভ্যালু $1000 সেই ভ্যালু? মানে তোমার প্রত্যেকটা জবের ভ্যালু সমান ইকুয়াল। ছোট জব করলে কেউ কি আমার অ্যাকাউন্ট দেখতে পাবে যে আমি কয় ডলারে কাজ করতেছি, মানে হ্যাঁ, কিরকম দেখতে বাজে পাবে। কাজ করতেছি? Profile এ বাট গেলে- ফাইবার তো এটা জানবে আমি কয় ডলার অর্ডার নিছি। ফাইবারের সাথে তো সম্পর্ক নেই, আমি বুঝলাম না জিনিসটা কি বললাম। মানে না না বুঝছি ভাইয়া, মানে ওই ভ্যালুর কথা বলতেছেন কি, জাস্ট রিভিউ গুলার ভ্যালু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে প্রত্যেকটা জবে সেম ভ্যালু। আর আর্নিং হাইড করা যায়, আর্নিং প্রাইভেট করা যায়, বাট দরকার হয় না আর্নিং প্রাইভেট করার, কি দরকার। সো চেষ্টা করবা বেসিক্যালি ছোট ছোট কিছু কাজ। ব্যাপারটা হচ্ছে তোমার ছোট কাজ, ধরো সবাই প্রোফাইলে গিয়ে দেখবো কয়টা কাজ করছে। এখন তুমি একটা কাজ $1000 করলা, 1 মাস টাইম লাগাইলা, লাগবে $1000 একটা কাজ পেতে। তোমার 1 মাস পরে তোমার এখানে একটা জব অ্যাড হবে। আর আমরা এই যে জাস্ট জানুয়ারিতে দেখো কয়দিন গেছে, 23 দিন। এই 23 দিনের মধ্যে আমরা 15টা কাজ করে ফেলছি, ছোট ছোট কাজ টার্গেট করছি। তো ছোট ছোট কাজ করলে এখন আমার অ্যাকাউন্টে কেউ ঢুকলে অনেকগুলো রিভিউ দেখতে পাবে, সে কিন্তু হায়ার করার জন্য খুব বেশি চিন্তা করবে না। ক্লিয়ার? ছোট জব টার্গেট এখন সব ছোট জব, $10, $5, $25, 30, 50। আওয়ারলি রেটের বিট কমায় দাও, 5 বিট করো, 6 বিট করো, 8 বিট করো, 9 বিট করো। তবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই যে ক্লায়েন্ট যত ডলার অন এভারেজে হায়ার করতেছে সেই জিনিসটা খেয়াল রাখা, ঠিক আছে। আর কিছু কিছু জব পোস্টে কোশ্চেন আসবে, দেখো আমরা একটু দেখি কোশ্চেনটা কেমন। সো মানে আজকের পর থেকে তোমাদের আপওয়ার্কে সাকসেস আসা শুরু হবে, যারাই বিট করবা ডেইলি 4টা 5টা। আমি মিনিমাম বলতেছি, কিছু কিছু ইউটিউবার যারা বাইরের কান্ট্রিতে থাকে এদের হচ্ছে ডেইলি 10টা 15টা করে বিট করো, 2-3 দিনে শেষ করে ফেলো, দেখবা কাজ চলে আসছে। তো তোমরা তো এত লোড নিতে পারবা না। আমার সাজেশন হচ্ছে মিনিমাম 4টা থেকে 5টা বিট করবা রাতের বেলা যখন ঘুমাইতে যাবা। আর যতক্ষণ অ্যাক্টিভ থাকবা ততক্ষণ দেখবা ইনভাইটেশন আসতেছে তোমার প্রোফাইলে। আর ইনভাইটেশন যখন আসবে সেটা হয় অ্যাকসেপ্ট করবা নাহলে রিজেক্ট করবা, অথবা ফরওয়ার্ড করবা কাউকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি কিছু জবের মধ্যে পাওয়া যায় কিনা কোশ্চেন আনসার। সাধারণত ইনভিটেশন ব্যাপারটা আরেকটু বলবেন? ইনভাইটেশন মানে হচ্ছে তুমি আমাদের সব এখন বিট বুঝতে পারছি কিন্তু করার মাধ্যমে কাজ আসাটা হচ্ছে প্রপোজাল পাঠানো। আর কোন মানে বিড না করে দেখবা অনেক ক্লায়েন্ট ইনভাইট করে, মানে তুমি যখন ক্লায়েন্টরা যখন জবটা পোস্ট করে তখন ইনভাইট নামে একটা অপশন আছে। ইনভাইট করলে তোমার ওই ইনভাইটেশনে বিট করতে কোনো কানেক্ট লাগতেছে না। প্লাস তুমি নোটিফিকেশনে ইনভাইটেশনটা দেখবা, ইনভাইটেশনটা অ্যাপ্লাই করলে ইনবক্সটা ওপেন হয়ে যায়। ইনবক্স ওপেন মানে কি, এখন আমি যে কাজটাতে বিট করছি ওই ক্লায়েন্ট যদি আমাকে নক করে তাহলেই কেবল আমি ওর সাথে ইনবক্সে কথা বলতে পারবো। ক্লিয়ার? জি। তবে ভাই ইনভিটেশন এর ব্যাপারটা তো খুব ইনভিটেশনে ভালো লাগছে। রিপ্লাই করলে সাথে সাথে ইনবক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের একটু আগে এটা একটু আগে একটা ইনভাইটেশন আসছে যে আই উড লাইক টু ইনভাইট। হ্যাঁ, ইনভাইট করলেও কভার লেটার লিখতে হয়, ঠিক আছে। এটা কতক্ষণ হয়, 10:53, যে তোমাদের ক্লাস শুরু করার আগে আসছে এটা কাজটা। আচ্ছা, তো এখানে দেখো আই উড লাইক টু ইনভাইট, আমরা ইনভাইটেশনে ওই যে আমি যেভাবে লিখি আমার ফরম্যাটটা দেখো, এই যে সেম ফরম্যাট। এই প্রথম 3-4টা লাইনে ওর কাজটা কি সেটাতে তুমি কি কি করবা। আমি ফাইবারে বাই রিকোয়েস্ট পাঠানোর সময় বলছি না, ধরো ওর একটা অ্যাবাউট পেজ বা হোম পেজ লাগবে,
তো তুমি বলো হোম পেজে কি কি জিনিস দিবা, হোম পেজে সার্ভিস সেকশন, কন্ট্যাক্ট সেকশন, ব্লগ সেকশন, এই জিনিসগুলো দিব। সার্ভিস পেজে তোমার সার্ভিসগুলো আমি শোকেস করব, এবং পুরো কাজটা একটা সামারি বলে দাও, এই কাজটা করতে আমি এত ডলার বাজেট নিব এবং এর বেশি সময় নিব না। এরপর লাইভ সাইট শেষ, এর বেশি কিন্তু কিছুই লিখিনি। ক্লায়েন্ট নক করছে, এখনো বলতেছে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ক্লায়েন্টকে চ্যাটিং এও কনভার্ট করতে পারো, জুমেও কনভার্ট করতে পারো। যাদের ইংলিশে ভালো এক্সপিরিয়েন্স আছে জুমে লিংক দাও, ডাইরেক্ট চলে আসবা। যেমন আমরা অফার করছি, তুমি কি স্যাম্পল আসলে 5 মিনিট জুমে মিটিং করতে পারবা নাকি চ্যাটে কন্টিনিউ করবা? ও বলছে আমি চ্যাটে কন্টিনিউ করবো। খুব ভালো। এরপরে আমি ওর সাইটটা রিডিজাইন করতে হবে, ওর সাইটে যা যা প্রবলেম আছে সব আমরা নোট দিছি, এই এই প্রবলেম গুলো আছে। তারপর বলছে ওকে থ্যাঙ্কস এ লট ফর দ্য ইনফরমেশন। বাজেট কত? আমরা বাজেট বললাম 230, কিন্তু একটা জিনিস ওপেন রেখে দিছি, তোমার যদি বাজারে প্রবলেম থাকে আমাদের সাথে নেগোশিয়েট করতে পারবা, ঠিক আছে? এখনো বলছে থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, জানাবে। খুব ভালো। আজকে আমাদের আরেকটা কাজ আসছে, যেটা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের নোটিফিকেশন যেটা আসবে সেটা তো কাজের জন্য, যদি কাজটা পারি তাহলে অ্যাকসেপ্ট করবো, না হলে রিজেক্ট করে দেবো। আচ্ছা, রিকোয়েস্টের মতো কিছুটা। আচ্ছা, এই জবটা আমাদের আজকে আসছে, এটাও ইনভাইট। দেখো, আই উড লাইক টু ইনভাইট। যখন একটা অ্যাকাউন্ট দাঁড়ায় যাবে, ইনভাইটেশন এত পরিমাণ পাবা, তোমাদের জবে আর বিডি করা লাগবে না। প্রথম একটা মাস একটু কষ্ট হবে সবার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের বিডিং প্রাইস ছিল কত? এখানে আমরা $12 বিড করছি। পরবর্তীতে ক্লায়েন্ট আমাদেরকে বারবার বলতেছে যে আসলে ভাইয়া ইনভাইট আসার পরে তো মনে হয় এই টেমপ্লেট গুলো আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারবো কপি করে। হ্যাঁ, ইনভাইটে দিতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, কাজ যদি ফুল না পারে, যদি 70-60% পারি, তখন কি আমি অ্যাটেম্প করব? আচ্ছা, আমার বেসিক সাজেশন হচ্ছে বাগ ফিক্সিং এর কাজগুলো না নেওয়া। এখন বাগ ফিক্সিং এর কাজগুলো একটু টাফ হয়। যেমন তোমরা একটা ওয়েবসাইট রিডিজাইন করা, একটা পেজে একটা ল্যান্ডিং পেজ লাগবে, তারপর একটা ফর্ম ইন্টিগ্রেট করে দিতে হবে, এই ধরনের কাজগুলো বিট করা। তো দেখো, আমরা বাজেট বললাম $12। ও এখন চিন্তা করতেছে যে আমাকে বেস্ট রেটটা বলো। তার মানে ওর আসলে রেটে একটু ঝামেলা আছে। তখন আমরা কিন্তু ডাউনগ্রেড করে দিছি, আমরা বললাম আমরা $8 কাজ করবো, সমস্যা নেই, এটা আমাদের মিনিমাম প্রাইস। ওকে, সাউন্ড গুড, তুমি আপডেট করো, আমি হায়ার করতেছি। তারপর এই যে হায়ার করে ফেলছে। হায়ার করতে গেলে কি করতে হবে? ও আমাদেরকে একটা অফার পাঠিয়েছে, অফারটা অ্যাকসেপ্ট করছি, ডান, চলে আসছে কাজটা, ঠিক আছে? সো কোন জব $3 কাজ করছি, কোন জব $8 করছি, কোন জব $12, কোনটা $15। সো ডিপেন্ডিং অন দা ক্লায়েন্ট হাতছাড়া করা যাবে না, ঠিক আছে? এই টাইমটাতে অনেক ইম্পর্টেন্ট। আর অনেক ক্লায়েন্ট ফাইবারে আসলে এটা অনেক বেশি হয় যে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে হাওয়া হয়ে যায়। আপওয়ার্কেও হয়, হাওয়া হয়ে গেলে একটু পোক করবা মাঝে মধ্যে। দেখো, আমরা যেমন আবার যদি চাই টেস্ট প্রজেক্ট করে দিবা। যেমন এই ক্লায়েন্টটা বলছে যে তুমি আমাদের একটা ওয়েবসাইট বানাবা, ঠিক আছে? আমাদের এই হইলো আমাদের ওয়েবসাইটটা, এখন এটাকে তুমি একটু রিডিজাইন করে আমাদেরকে একটা হোম পেজ বানায় দেখাও, ঠিক আছে? আমরা জাস্ট একটা সেকশনে একটা পেজ বানায় দেখাইছি। আপওয়ার্কে কি ফাইবারের মতো এরকম হয় যে চ্যাটে হচ্ছে যে ইনবক্সে 10টা যদি কনভার্ট করতে না পারি তাহলে? না না, এরকম কিছু না, আপনাকে এরকম কোনো ঝামেলাই নেই। তো দেখো, আমরা একটা সেকশন করে দেখাইছি, একটা সেকশন করে আমরা বলছি আমরা করছি, দেখো আমাদের কোয়ালিটি বুঝতে পারবা তুমি। তারপরে বলছে কি, এই যে ছবি টবি দিলাম, তারপর বলছে ওকে আমি আমার টিমকে দেখাবো এবং টুমোরো আসবো, ঠিক আছে? তো আমরা আবার এখানে নক করব, তুমি কি তোমার হাই এনি আপডেট। এই পোকগুলো রেগুলার করতে হবে, ক্লায়েন্টরা ভুলে যায় অনেক সময়, বা 3-4 জনের সাথে কথা বলে হারায় যায়। সো পোক করতে হবে যে তুমি আসো, তুমি কই গেছো, আপডেটের কি অবস্থা। সো মোটামুটি বিডিং এর কনসেপ্টটা বুঝতে পারছো। জাস্ট বিডিং করার সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কিছু কিছু জবে তোমাদের মাল্টিপল কোশ্চেন আনসার থাকতে পারে। একটু কেমনে দেখাবো, সাবমিট। ম্যাক্সিমামে শুধু কভার লেটার থাকে, আর কিছু কিছু জবে কভার লেটারের পাশাপাশি কোশ্চেন থাকে। এখানে ইনবক্সে ইমেল টিমেল দেওয়ার সম্ভাবনা? সব কিছু ওপেন, কোনো সমস্যা নেই। জুমের লিংক টিং যা লাগে সব দিবা এখানে। আপওয়ার্কে তুমি রিভিউ চাইতে পারবা। আচ্ছা ভাই, আমার প্রপোজাল যদি ওর কাছে অ্যাকসেপ্ট হলো, দেন ওর সাথে তো আমার সাথে চ্যাটিংটা ওপেন হয়ে যাবে না? হ্যাঁ, ও যখন তোমাকে মেসেজ করবে চ্যাটিং ওপেন হয়ে যাবে তোমার। জি আচ্ছা। ওকে ভাই, কাবাল লেটারে কি আমরা হচ্ছে পোর্টফোলিও, প্রিভিয়াস পোর্টফোলিও ওগুলা লিংকগুলো কি কপি করতে পারবো, কপি পেস্ট করতে পারবো ভাই? জি জি, সাফল করে দিও, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে ভাই? যেটা বললাম যে মানে কাবাল লেটারে আমি প্রিভিয়াস, হ্যালো ভাই, কাভার লেটারের প্রিভিয়াস এগুলো দিতে পারবা,
ভাই কোশ্চিন গুলো নিয়ে একটু কোশ্চিন রয়েছে যে কোশ্চিনের অ্যান্সার গুলো দেওয়ার কোয়ালিটি পারবা কপি পেস্ট করতে পারবা। আচ্ছা, কোশ্চেন গুলো হয় যে এরকম কাস্টমার কি, যে তুমি এই কাজটা করতে পারবা কিনা, বা তুমি কি উইকসে আগে কোনো কাজ করছো কিনা, বা তোমার ওয়ার্ডপ্রেস নিয়ে তোমার যদি কাজ করা থাকে স্যাম্পল সাইট দাও, বা ওকে ও আবার এরকমও করতে পারে যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জিং পার্ট, মানে তুমি আসলে স্টেপ গুলো কি কি, তুমি কিভাবে কাজ করবা। সো কোশ্চেন আনসার, ইয়েস আই ডিড, আমি অনেকগুলো ওয়েবসাইটে কাজ করছি। এক লাইন লিখলে হবে না, কোশ্চেন আনসার গুলা খুব ভালো থাকতে হবে। এবং প্রথম কোশ্চেন আনসার যেটা, সেটা কভার লেটারের উপরে থাকে, এটা কি বুঝছো? বেসিক্যালি আমরা যখন যেগুলোতে কোনো কোশ্চেন আনসার থাকে না, সেখানে কি থাকে, শুধু কভার লেটার থাকে, তাই না? যেটা আমরা একটু আগে দেখাইলাম আপওয়ার্কের পিপিটিতে, তাই না? এটা কি কভার লেটার, তাই না? কোশ্চেন আনসার মনে করো দুইটা আছে, কভার লেটার থাকবে বাই ডিফল্ট সবসময়। তখন কভার লেটারের প্রথম লাইনটা দেখাবে, এবং এই যে সেকেন্ড লাইনটা দেখতেছো, এটা হচ্ছে প্রথম কোশ্চেন আনসারের ফার্স্ট লাইনটা দেখাবে। ওকে, সো প্রথম কোশ্চেন আনসারও অ্যাট্রাকটিভ কিছু একটা লিখতে হবে। ওকে, এই কোশ্চেন আনসার কি বাইরের পক্ষ থেকে থাকবে? কোশ্চেনটা থাকবে, হ্যাঁ বাইরে লিখে দিবে কিছু কোশ্চেন কাস্টম। মানে তার মানে কি কোশ্চেনের আনসারটা সে যা চাচ্ছে সেই হিসাবে তার অ্যাপ্রোপ্রিয়েট যেমন ও লিখতে বললো হবে। যে তুমি কি আগে কখনো ওয়ার্ডপ্রেসে কাজ করছো? ওকে বললাম আমি আগে ওয়ার্ডপ্রেসে প্রায় 30টার মতো কাজ করছি, এই যে লাইভ সাইট গুলো দেওয়া আছে এগুলো সব আমার করা, তোমরা দেখতে পারো। তারপর বললো যে কি তুমি কিভাবে কাজটা করবে, স্টেপ গুলো কি কি হবে, তুমি এখন লেখো। ওর ওয়েবসাইট রিডিজাইন যদি হয়, ওকে বলো যে ওয়েবসাইটে তোমার যে সেকশনটা আছে এটা এখন ভালো লাগতেছে না দেখতে, আমি স্লাইডারটা চেঞ্জ করব। অ্যাবাউট সেকশনটাতে ইনফরমেশন খুব বেশি নাই, সেখানে আমি অ্যাড করব অ্যাবাউট সেকশন। টিম সেকশনটা তোমার ওয়েবসাইটে নাই, সো টিম সেকশনটা আমরা অ্যাড করতে পারি। এভাবে 1 2 3 4 5 6 স্টেপ গুলা, এবং বোনাস স্টেপ হিসেবে স্পিড অপটিমাইজ, তারপর এসইও ফ্রেন্ডলি, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, এই জিনিসগুলো লিখতে পারো। ঠিক আছে, আমি কিছু স্যাম্পল দিয়ে দিব। সো তোমরা অ্যাকাউন্ট যে যতটুকু করছো, এখন অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য ওয়েট করলে লেট হয়ে যাবে। আচ্ছা, এখানে কি এর পাশে এক্সট্রা ফিচার দিলাম যে তোমার আমি এটা ফ্রি করে দেবো, এইরকম দু এক কথা লেখা হ্যাঁ, যাবে? তুমি বলতে পারো কভার লেটারে যে তুমি যদি মনে করো যে তুমি যদি চাও আমি তোমাকে ফ্রিতে একটা ছোট্ট পার্ট করে দেখাচ্ছি বা একটা সেকশন করে দেখাচ্ছি, এই জিনিসটা অনেক বেটার। ঠিক আছে, ভিডিওর সময়টা লিখে দিতে পারো ফার্স্ট একটা সেকশন, বা আমি তোমাকে ছোট করে দিচ্ছি। তো তুমি যদি কাজটা পছন্দ হয়, তুমি আমি আমার সার্ভারে করব, তোমার কোনো কিছু অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, এভাবে লিখে দিতে পারো। এটা গুড আইডিয়া, খারাপ না। কভার লেটারে মানে অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য বসে থেকো না, কভার লেটার আজকে থেকে পাঠানো শুরু করো। ডেইলি 3টা 4টা না পাঠায় ঘুমাবা না, এটা টার্গেট নিয়ে রাখো। ক্লাস শেষে আমার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করে না, কোনো কাজ করতে পারতেছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করো, আমি করে দিচ্ছি। টপিক শেষ, চলে যেতে পারো, স্ক্রিন শেয়ার করো। ভাইয়া কখন থেকে আমি ইনভাইটেশন গুলো পাওয়া শুরু করব? সাপোজ একটা কাজ পাওয়ার পর থেকে ইনভাইটেশন আসা শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। কয়টা কাজ বললেন? একটা কাজ পেলে ইনভাইটেশন চলে আসবে। ভাই পাইছেন? হ্যাঁ, আপনাকে যাও। এই যে গেট স্টার্ট দাও। Recording in progress. আচ্ছা, এখন আপনাকে ভিডিও মানে ভেরিফিকেশন আগের মতো নাই, এখন ভিডিও ভেরিফিকেশনে এখন হচ্ছে ভিজুয়াল ভেরিফিকেশন, অর্থাৎ সেলফি তুলতে হবে। এবং আচ্ছা, আমরা দেখি তাহলে বুঝতে পারবো। গেট স্টার্ট দাও। ভাইয়া আমি ভেরিফিকেশন মোবাইল দিয়ে করছিলাম। সমস্যা নাই, মোবাইল ডেস্কটপ একটা দিয়ে করলে। ফার্স্ট টাইম দাও, লাস্ট টাইম দাও, আইডি কার্ডের ইনফরমেশন, আইডি কার্ডে যা যা আছে সেটাই দিবা। ভালো করে খেয়াল করো, আপওয়ার্কে তোমার নাম যাই থাক সমস্যা নেই, বাট তোমার আইডিতে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবা। আচ্ছা ভাই, যারা ব্র্যান্ডিং করছে, ব্র্যান্ডিং নেম দিয়ে অ্যাকাউন্ট করছে তারা? সমস্যা নাই, আইডি কার্ডের সময় আইডি কার্ড যেটা সাবমিট করবা ওই নাম দিয়ে দিবা। আর যাদের এনআইডি নাই ভাইয়া? বাবা মানে এনআইডি করে ফেলাবা। অ্যাক্টিভেশন হবে ভাইয়া? হবে হবে। এনআইডি কার্ডের ডিজিটাল বা অ্যানালগের এইটা কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ডিজিটালটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যানালগ যেটা আছে সেটাতে আবার সাপোর্টে কথা বলে ঠিক করতে হবে। ভাইয়া যাদের দুইটা ওয়ার্ডের নাম তাদের মিডল নেম কি দিবে? লাস্ট নেম খালি থাকবে। আচ্ছা। আর ভাইয়া পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার জন্য নরমাল এই ডিজিটালের মতোই, মানে যা যা ইনফরমেশন আছে পাসপোর্টে ওভাবে দিতে হবে আর কি। আচ্ছা, সিলেক্ট ইউর টাইপ, এখানে তোমার হচ্ছে এনআইডি, ঠিক আছে বাংলাদেশ, ঠিক আছে নিচে নামো। সিলেক্ট ইউর আইডি টাইপ, এটা এনআইডি দাও। নেক্সট।
এনআইডি কার্ডে দেখো এখানে কি লিখছে, আপলোড চেক লিস্ট, বিফোর আপলোডিং ইউর এনআইডি প্লিজ চেক দ্য ফলোইং, দ্য ফটো ব্লার যাতে না হয়, ফটোটা যাতে ঝাপসা না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আপলোড করো, ফার্স্ট পেজটা আপলোড করলে হবে। আচ্ছা ভাই, এটার কি সেলফি প্লাস যদি গার্জিয়ানের এনআইডি তে করি সেলফি প্লাস ওনাকেই বসাতে হবে, ওনাকেই সেলফিতে বসাতে হবে। এটা কি তোমার, এক মিনিট দাঁড়াও, এটা তো তোমার অরিজিনালটা নাই? না, কি বলো তুমি, বয়স্ক মানুষ, অরিজিনালটা থাকবে না কেন? মানে উঠাইতে পারি না এই ব্যক্তি সমস্যার কারণে। তো ঝামেলা করবে ভাইয়া। 1977 আচ্ছা দাও, আপলোড করো। 30-20-50 ভাইয়া করেন কি? ভাইয়া এটা তো ক্রপ করা, একবারে মানে ফ্রেশ র হওয়া লাগতো না? না, এটা দিয়ে এমনিতে আটকাই দিবে, পরে আবার সাপোর্টে কথা বলবো আমরা। আচ্ছা অ্যাপ্রুভড, ওকে, আই এম রেডি, দাও। অ্যাপ্রুভ হয়ে গেছে, বেঁচে গেছে। আচ্ছা সেলফি শুনো, মোবাইল ক্যামেরা, ওয়েব ক্যামেরা, কোনটা দিয়ে করবে? তোমার ডেস্কটপে আছে না তুমি? আমি না, ল্যাপটপে আছি। ল্যাপটপে আছে না, ওয়েব ক্যাম আছে না? জি জি, ওকে ডান। ওয়েব ক্যাম দিয়ে আই টিক দাও, আই ভেরিফাইড এ, টু ভেরিফাইড টিক দাও। ওয়েব ক্যাম টিক করো, ওয়েব ক্যাম চুজ করো। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ওই যে টিক দাও এখানে, নেক্সট দাও, স্টার্ট। এবার দেখো ওই যে তোমরা মোবাইল যখন কিনো মাথা এদিক ওদিক ঘুরাইতে হয় না, মনে আছে? উপরে নিচে মাথা ঘুরাইতে হয় যে, কেউ কি ইউজ করছে? বিকাশে বিকাশ অ্যাকাউন্ট পলক ফেলতে হয়, চোখ টিপ টিপ করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো এখন করতে হবে। ব্লিঙ্কিং ইকরামুল ভাই, গেট ক্লোজার, একটু সামনে আসো, মাথাটা একটু উঠাও, স্মাইল দিতে বলেছে তোমাকে। আরে হাসতেছো কেন? দাও, আসে কেন? স্মাইল ছাড়া নিচে একটু সামনে আসো। কষ্ট হইতেছে। হ্যাঁ তাকাও, উপরে তাকাও একটু মাথাটা। হ্যাঁ হাসতে হবে, হাসতে হবে, ধরে ধরে হাসো। ভাই ডিসপ্লেটা, ভাই ডিসপ্লেতে মাথা দিয়ে একটা কাজ হবে না ভাই। এই সবাই কথা বলেন কেন? সবাই কথা বলেন কেন? আমি ভিডিও করতেছি, কথা বলো না কেউ। একটু মাথাটা উপরে উঠাও, ক্যামেরার দিকে তাকান আপনি। মেবি পুরো চেহারাটা নিতেছেন, আর একটু পিছনে যেতে হবে, মাথা অর্ধেক। ট্রাই এগেইন দাও আবার, সমস্যা নেই। ফুল আনছে, চুল টুল আসতেছে না তো, পুরা মাথা। আপনি ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকান। গেট ক্লোজার, একটু সামনে আসো। সামনে আসতে গিয়ে হচ্ছে ওই যে, ওকে, মাথা একটু উপরে তোলো। ভাই আপনি ক্যামেরার দিকে তাকাইতেন, কই দূরে জিজ্ঞেস করো। চেহারাটা মনে হয় আরো সামনে আসেন, আরো সামনে আসেন। ভাইয়ের হাসির খুব দাম। আরে ভাই ক্যামেরার দিকে তাকান, এবার হাসি দিন। এই ফয়জুল দিও তো, হাসেন কেন আপনারা? আসতেছি বাইকে হাসানোর জন্য, ভাইটা আসতেছে না, বুঝলাম না। আসলে ভাই আসবে কেমনে? আচ্ছা চুজ অ্যানাদার মেথড দাও, মোবাইলে কোড পাঠাবে, মোবাইল দিয়ে করো, মোবাইলে ইজি হবে। আবার একটু ট্রাই করব, করো ট্রাই করো। সামনে থেকে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে একটু আলো দেন তো ভাই। মনে হয় ক্যামেরা দিয়ে ভাইয়া এটা মোবাইল দিয়ে সবচেয়ে আলো দেওয়ার চেষ্টা করো তো ভাইয়া, তুমি একটু ল্যাপটপটা ঘুরাই তো মোবাইল দিয়ে আলো দেওয়ার চেষ্টা করেন ভাই। চেহারাতে আলো পড়তেছে না, এটা একটা সমস্যা হতে পারে। সেটাই ভাই, মোবাইল দিয়ে করলে আরো ক্লিয়ার হবে, ওইটাই বেটার হবে। মোবাইলে ফ্ল্যাশ মারেন, হ্যাঁ ঠিক আছে। আপনি ভাই ক্যামেরার দিকে তাকান, আপনি ছবির দিকে তাকান। ভাই আমার দিকে ক্লোজার, একটু সামনে, একটু সামনে আসেন। আপনি ল্যাপটপটা এই তো, এবার স্মাইল দাও, একটু হাসেন হ্যাঁ এবার স্মাইল দাও ভাই, আমার দিকে তাকান। হ্যাঁ এবার ঠিক। সমস্যা হচ্ছে কি, ওই যে ওনার এনআইডি তো অনেক আগের, বুঝছেন? আবার একটু কাছে। হ্যাঁ চেহারা মিলতেছে না। না চেহারা ওটা মিলায় না এটার সাথে। এটা আপনি ক্যামেরার দিকে তাকান, আপনি বারবার ছবির দিকে তাকান। ভাইয়া এটা মোবাইল দিয়ে করলে সবচেয়ে বেস্ট হয়। Recording stopped. মাথার চাঁদি দেখা লাভ হবে না ভাই, ফেস দেখাই দিবে। মোবাইল দিয়ে করো। এটা ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন, ক্রস দেন। আচ্ছা ভাইয়া আমারটা শেয়ার দিব?
শ্যামল ভাই উনি ল্যাপটপের স্ক্রিনটা একটু উপরের দিকে উঠে নেন, একটু বাঁকা করে। হ্যাঁ গেট ক্লোজার, স্মাইল দাও এবার একটা। Recording in progress. ও হয়ে গেছে ভাই, হয়ে গেছে ভাই। কনগ্রাচুলেশন ইকরামুল ভাই। ভাই স্ক্রিনটা তুলে নেওয়ার বুদ্ধিটা যে ভাই দিলেন, এই অভিজ্ঞ। রাইট, ক্লোজ করবো। হ্যাঁ ক্লোজ হয়ে গেছে। ইকরামুল ভাইয়ের হাসি দেখে। আচ্ছা ভাই এটা কি রিভিউতে যাবে নাকি এটা মানে আর রিভিউ হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে এখনি। ভেরিফিকেশন হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অলরাইট। রিফ্রেশ করবো। Recording stopped. অল ডান, ঠিক আছে। যাদের যাদের ভেরিফাই যাবে করে ফেলো, ঠিক আছে? ভাইয়া মোবাইল দিয়ে ভেরিফাই করার সিস্টেমটা কি একটু যদি বলতেন? মোবাইলে ভেরিফাই ক্লিক করলে মোবাইলে একটা লিংক পাঠাবে, লিংকটা ওপেন করবা, খালি ছবিটা দিবা, শেষ। আব্বুটা দিয়ে করি, আব্বুটা দিয়ে করার পর যদি ভেরিফাই হয় পরে কি আবার কোনো ফিউচার কোনো প্রবলেম হবে? না না, ফিউচার কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাইয়া আমি যদি ফেক এনআইডি দিয়ে আমি যদি এটা এখন ট্রাই করি তাহলে সমস্যা হবে? যেহেতু ইকরামুল ভাইয়ারটা হয়ে গেছে এরকম। হবে, সমস্যা নেই। হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস একটু দেখে দিবেন আমার। ভাইয়া আমার যদি আপওয়ার্কের প্রোফাইলের ছবি আলাদা থাকে আর এনআইডি কার্ডের ছবি আলাদা, তাহলে ঝামেলা? ঠিক আছে, আমার ওরা তো একটা নামই মিলাই নাই, ছবি কিন্তু মিলাবে, আমার বলো। ভাইয়া হ্যালো, বেস্ট অফ লাক সবাইকে, আল্লাহ হাফেজ। একটা কোশ্চেন ছিল। বলো বলো। ওই যে আমার আপনি অ্যাপস নামাইতে বলছিলেন না আপনার আপওয়ার্কের, ওটা নামানোর পরে বুঝছেন আমার এনি টাইম আমি কম্পিউটার ওপেন করলাম, ল্যাপটপ যখন ওপেন করি তখন ওটা লোডিং হইতেই থাকে আমার সামনে এসে। হ্যাঁ এই আমি মোবাইলে না 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 স্ক্রিনশট দিছি, একটু দেখেন। এই যে দেখছেন, ব্রাউজারে ক্র্যাশ ক্লিয়ার করেন। ব্রাউজার না রে ভাইয়া, এটা একেবারে ডেস্কটপে। ও আচ্ছা, এটা এনি টাইম ভাই লোড হয়, এনি টাইম 24 আওয়ার্স। ভাই ওই যে প্রোফাইল ভেরিফিকেশনের কারণে অনেক কাজ আপডেট করতে পারি নাই। একবার দাঁড়াও, 64 বিট নামাইছো? জি ভাইয়া, যেটা বলছেন ওই যে বলছেন না, আমি তো নামানোর সময় জিজ্ঞেস করছি। ভাই এখানে দুইটা আছে, একটা স্ট্যান্ডার্ড আর একটা হলো আপনার শুধু। গুগল করো তো দেখি, গুগল করো। স্ট্যান্ডার্ডটা মনে হয় 8.1 এর নেয় না। আপওয়ার্ক লেখো, আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ ডাউনলোড। ভাই যে প্রোফাইল যে 100% হইছে কিনা এটা চেক করব কোথা থেকে? মাই স্ট্যাটে যাও। আচ্ছা আচ্ছা, ওই যে ভাই একটা কথা বলছেন, এরকম কেউ আছো? ক্লাসরুমে জয়েন হন এরকম কেউ আছো? ক্লাসরুম ভাই আমি জয়েন হই নাই। আমি লিংক দিচ্ছি, জয়েন হন। ভাই আমি এখনো জয়েন হতে পারিনি। আমি এখনো জয়েন হতে পারিনি। এতদিন কি করছো, জয়েন হতে পারো নাই? ভাই মাই স্ট্যাটাসে গেছি ভাই। মাই স্ট্যাটে গিয়ে দেখো, একদম বটমে প্রোফাইল কমপ্লিটনেস দেখাবে। ও 100% কমপ্লিট। এই যে গুগল করছি ভাইয়া। এক মিনিট দাঁড়াও ভাইয়া। আচ্ছা যারা জয়েন হও না, আমি 5 মিনিটের জন্য একটা লিংক দিচ্ছি, এরপর অফ করে দিব, সবাই একটু জয়েন হও। ভাই আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি না, আমাকে কি অ্যাড করে দিবেন? তুমি লিংক পাইলা কেমনে? আমি জিমেইলে পাইছি, আমাকে জিমেইলে ইনভাইট করা, জিমেইলে ইনভাইট করেছিল রিমা আপু, আমি ওইখান থেকে অ্যাড হইছি। হ্যাঁ ওখান থেকে অ্যাড হলে তো হইলো, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে নেই তো। কোন মেসেঞ্জার গ্রুপ? তো আপওয়ার্ক মেসেঞ্জার এটা নাই। মেসেঞ্জার গ্রুপে না থাকলে তুমি ক্লাসে জয়েন করলা কেমনে? মেসেঞ্জার গ্রুপ নাকি ফেসবুক গ্রুপ, কোনটার কথা বলতেছেন? আমাদের তো সবগুলো মেসেঞ্জার গ্রুপে, তাই না ভাইয়া? ক্লাসের লিংক দেওয়া হয় যেখানে। ভাইয়া 2টা প্রজেক্ট করছিলাম গত বুধবার, এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। কোন মানে কি অ্যাপ্রুভ হয়নি? মানে ইমেলেও কোনো নোটিফিকেশন বা ওই যে 2টা প্রজেক্ট করছিলাম এখন পর্যন্ত আচ্ছা কোনো একটু টাইম দাও, প্রজেক্ট একটু টাইম লাগবে। ইয়া নজরুল দেখি এই নিচে ইয়াতে যাও, ডেস্কটপ অ্যাপ ইনস্টল, ডেস্কটপ অ্যাপ আপওয়ার্ক ক্লিক দাও। আরে এটা না, ব্যাক। ভাই উইক্স এর কিছু সাইটের একটু শীট দেওয়া যাবে, মানে জাস্ট মানে আপনার 10-15টা রেডি সাইটের জাস্ট দেখানোর জন্য। আরে এগুলো তো অরিজিনাল না, দাঁড়া একটু লিংক দিচ্ছি। মিনাজ ভাইয়া, ভেরিফিকেশনে একটা প্রশ্ন ছিল আমার। আমি যদি আমার সাপোজ আমার বাবারটা দিয়ে আমি করলাম, তো আমার বাবাকে যদি আমি এরকম, তাহলে কি ওনার আইডি কার্ডটা ইউজ করলাম, বাট যখন ফটোটা ভেরিফিকেশন করব তখন ছবিটা যদি আমার হয় তাহলে কি প্রবলেম হবে? আইডি কার্ড যেটা ওটাই বসাবো। আর আমার না দিয়ে যদি আমার বাবারটা দিয়ে আমি আইডি নাম্বার এবং ওনার ছবিটা এভাবে সেলফি নিই তাহলে তো প্রবলেম হওয়ার কথা না, না ভাইয়া? আচ্ছা ভাই আমি লিখেছি, যে স্ক্রিন শেয়ার করছো দেখো, কেটে দেখো।
ক্লাসরুমে জয়েন করছো সবাই? আমি ক্লাসরুমে কোড অফ করে দিলাম। ভাই আমরা তো ক্লাসরুমে জয়েন করাই আছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আজকে একজন আপু ঢুকছে ওনার জন্য। ও ভাইয়া মেসেঞ্জার গ্রুপটা কি অ্যাড করা যাবে? এই যে এটা না 24 আপনি 64 বিটটা দেন নাইত ভাই, আপনি 64 বিটটা দেন। জি ভাই, আপনারটা স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড আপডেটদের জন্য আপনি 64 বিটে আসেন। আপনি 8.1 এ আছেন তো? এটা হ্যাঁ হ্যাঁ 8.1 ভাই। হ্যাঁ, আপনি 64 বিট দেন। তাও 64 তে ট্রাই করো, ওই অ্যাপটা ফালাই এটা ডাউনলোড করো, তারপর দেখা হবে। আসিফ ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো ভাই আমি তো মানে অনেক পরে আমার এই যে ভেরিফাইড করা প্রোফাইলে আমি সবকিছু আপগ্রেড করছি। তো আমার মাই স্ট্যাটাসে বিভিন্ন ধরনের হোয়াট 00 এই জিনিসগুলো আছে। আপনি কি একটু দেখবেন 2 মিনিট, যদি অনুমতি দেন স্ক্রিন শেয়ার করতাম। করো, ঠিক আছে। আচ্ছা এটা চলে যাও, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে সবাই বিট করো, বিট করলে করবা, না করলে নাই, আমার কোনো সমস্যা নেই। সাকসেস পাইতে হলে বিট করতে হবে, ঠিক আছে।